তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর মাত্র 10 দিনের অপেক্ষা? ট্রাম্পের হুমকি কিন্তু সেই কথাই বলছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই ইঙ্গিতই দিচ্ছে। এই মোক্ষম সুযোগটাকেই ব্যবহার করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প যখন তার গদি টলমল। আর সেখান থেকেই ইরানের আইন প্রণেতারা তাদের পাল্টা হুমকি যে বলছে এই মুহূর্তে কিন্তু আমরা পুরোপুরি স্টপ করে দিতে পারি তেল রপ্তানি। তাহলে কি হবে? এই ভয়টাই কিন্তু এবার ইরান পাল্টা দেখাচ্ছে আমেরিকাকে। পুরো গল্পটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের মস্তিষ্ক প্রসূত এইভাবে সাজিয়েছেন, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে ছাপা হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু এটা একটা জীবনদায়ী ওষুধ, ইরানের সঙ্গে যুদ্ধ, যেখানে খামেনিকেও কিন্তু ছাড়া হবে না, তাকেও আটক করে শিরোচ্ছেদ করা হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমি কথা দিয়ে বলতে পারি এই যুদ্ধ আজ নয় কাল লাগবেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় টার্ম ততটাও সুখকর হচ্ছে না। এপস্টিন ফাইল থেকে শুরু করে মাইগ্রেন্ট ইস্যুতে বিক্ষোভ, আর গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এবার ট্রাম্প ট্যারিফ। যে ট্যারিফ নিয়ে বড়াই করছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ট্যারিফই নাকি এখন অবৈধ ঘোষণা করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। এমত অবস্থায় দাঁড়িয়ে ট্রাম্পের এখন ক্ষমতায় টিকে থাকাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ তিনি কিভাবে অতিক্রম করবেন, তার কাছে এখন মোক্ষম সুযোগ রয়েছে, আর সুযোগটার নাম হচ্ছে ইরান। বেশ কয়েকদিন ধরেই তিনি একটা যুদ্ধ মনোভাব তৈরি করে দিয়েছে। ঠিক যেভাবে ভেনেজুয়েলায় কবজা বসিয়েছেন তিনি, এবার ইরানেও একই কায়দায় কবজা করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এটাই দেখাতে হবে। এখন যদি একটা যুদ্ধ হয় তাহলে মার্কিনবাসীকে একটা সান্ত্বনা তিনি দিতে পারবেন। আর সেই কারণে 20শে ফেব্রুয়ারি যেদিন মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্প ট্যারিফ নিয়ে রায় বেরোনোর কথা, ঠিক তার আগের দিন তিনি একটা ডেডলাইন দিয়ে বসেছেন ইরানকে। মাত্র 10 দিন, 10 থেকে 15 দিনের মধ্যে ডিসিশন নাও কি করবে, না হলে পরিণাম খুব খারাপ হতে চলেছে। তার এই হুমকির জেরেই কিন্তু দামামা জিগিয়েছে মধ্যপ্রাচ্যে। আজ সেদিকেই নজর রাখবো। তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর মাত্র 10 দিনের অপেক্ষা? এই প্রশ্নের উত্তরে খুঁজব আজকের এই রণক্ষেত্রের এপিসোডে। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের হেডলাইন, ইউএস ইরান ওয়ার স্টার্ট ইন 10 ডেজ। তাই কি ট্রাম্পের হুমকি কিন্তু সেই কথাই বলছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেই ইঙ্গিতই দিচ্ছে। সমস্ত কিছু তথ্য তুলে ধরে আপনাদের সামনে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মিস করবেন না। দেখুন কি বলছে ইন্ডিপেন্ডেন্ট। এই খবরটি করেছে, যেখানে এই খবরটি করেছিল 20শে ফেব্রুয়ারি, যেখানে ট্রাম্প বলছে ইরানকে মাত্র আর 10 দিনের সময়, 10 days ultimatum. Trump Iran latest, US President gives 10 days ultimatum to Tehran to agree to deal or bad things happen. যদি চুক্তিতে না আসো তাহলে খারাপ কিছু হতে চলেছে। বিশাল বড় হুমকি, এটা বিশাল বড় হুমকি। ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ গিভেন এ ডেডলাইন অফ 10 to 15 days to Iran to make a deal over its nuclear program or warned that really bad things will happen. যে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ইরান ব্যস্ত, সেই নিউক্লিয়ার প্রোগ্রাম সংকুচিত করতে ইরানকে বারবার বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি আপনারা দেখেছেন গত বছরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধে গিয়েছিল এই নিয়ে, আর সেই সময় কাউকে কিছু না জানিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণও করে দিয়েছিল। সেই ছবি মনে আছে? তারপর থেকে কিন্তু টেনশনস রাইজ হয়েই চলেছে। খামেনিকে তার পথ থেকে সরাতে হবে। শুধু তাই নয়, তার শিরোচ্ছেদও দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। আর অন্যদিকে ইরানে বিক্ষোভ চলছেই খামেনির বিরুদ্ধে। আর এই মোক্ষম সুযোগটাকেই ব্যবহার করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প
যখন তার গদি টলমল। কি বলছে? অ্যাড্রেসিং দ্য ইনঅগুরাল মিটিংস অফ হিজ বোর্ড অফ পিস, একটা বোর্ড তৈরি করেছে, শান্তির বোর্ড, ইন ওয়াশিংটন ডিসি, তার প্রথম বৈঠকে কি বলছে? ট্রাম্প ডিমান্ডেড ইরান টু রিচ এ মিনিংফুল এগ্রিমেন্ট উইথ দ্য ইউএস অ্যামিড এ ম্যাসিভ ইউএস মিলিটারি বিল্ড আপ ইন দ্য মিডল ইস্ট। বলছে মিনিংফুল এগ্রিমেন্ট করতে হবে ইরানকে, সরাসরি হুঁশিয়ারি। যদি তা না হয় তাহলে কি হবে? আমাদের ইতিমধ্যেই ট্রুপ রয়েছে, সেখানে বিল্ড আপ হচ্ছে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যাবে। এই যে বলেছে না, রিয়েলি ব্যাড থিং উইল হ্যাপেন, সত্যিকরের খুব খারাপ জিনিস হয়ে যাবে, এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। কিন্তু তেহরান কি চুপ করে আছে? তেহরান বোর্ড টু রেসপন্ড ডিসিসিভলি টু এনি মিলিটারি অ্যাগ্রেশনস, তারাও বলে দিয়েছে যে ট্রাম্প বাবাজি তুমি আক্রমণ করতে পারো, আমরা চুপ করে বসে থাকবো না, আমরাও কিন্তু এর পাল্টা দেব। দেখুন, ইউএনকে একটা চিঠি লিখেছে। ইন আ লেটার ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতারেস ইরানস পার্মানেন্ট মিশন, ইরানের যে স্থায়ী মিশন কমিটি রয়েছে সেই কমিটি থেকে চিঠি গেছে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতারেসের কাছে। সেখানে তারা লিখেছে যে উইল কনসিডার অল বেসেস ফেসিলিটিস অ্যান্ড অ্যাসেটস অফ হস্টাইল ফোর্স ইন দ্য রিজিয়ন অ্যাজ লেজিটিমেট টার্গেটস। বলছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেস ক্যাম্প, ফেসিলিটিস এবং যা যা অ্যাসেটস রয়েছে সেগুলোকে কিন্তু লক্ষ্যবস্তু বানাবো যদি ট্রাম্প আমাদের ওপর কোনো রকম আক্রমণ করে। তারপর কি বলছে? দ্য মেসেজ অলসো অ্যাডেড দ্যাট ইরান ডিড নট সিক টেনশনস অ্যান্ড উড নট ইনিশিয়েট ওয়ার। একই সঙ্গে তারা বলছে যে ইরান কিন্তু কোনো রকম টেনশন বাড়ানোর কোনো রকম বার্তা দেয় না, আর তারা যুদ্ধ করতে চায় না। তাহলে তারা কি চায়? তারা ডিল চায়। আমি শেষ যে এপিসোডটি দিয়েছিলাম ইউএস ইরানের এই টেনশনস নিয়ে, যুদ্ধ লাগলো বলে, সেই এপিসোডেই কিন্তু শেষে আপনাদের জানিয়ে রেখেছিলাম যে ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না, আর ইরান যুদ্ধ চায় না, তারা কিন্তু একটা চুক্তিতেই আসতে চায়। কিন্তু সেই চুক্তিটা কি হবে? সেই চুক্তিটা হবে একটা বৈশ্বিক চুক্তি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চান তিনি যা বলবেন সেই চুক্তিতেই ইরান রাজি হয়ে যাক। ইরান কি সেটা চাইছে? দেখুন, একটা টাইমলাইন আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কি ঘটলো এই সময়কালে, এই সময় পিরিয়ডে। উইন করেছে উইল ইউএস স্ট্রাইক ইরান। সত্যিই কি আমেরিকা ইরানে আক্রমণ করবে? অনেক দিন আগে থেকে শোনা আসছে এই আক্রমণ করলো। আরে কবে করবে আক্রমণ? সবচেয়ে বড় প্রশ্ন, আদৌ কি করবে নাকি শুধুই জুজু দেখানো হচ্ছে? কি বলছে? ট্রাম্প সেটস ডেডলাইন অ্যাজ তেহরান ওয়ান্স অফ রিটেলিয়েশনস। কি বলছে? ট্রাম্প টু স্ট্রাইক ইরান as the US military deployment expand in the Middle East. Reports indicated that American forces are ready to strike Iran by this weekend. বলছে এই সপ্তাহের মধ্যেই নাকি মার্কিন ট্রুপ যারা রয়েছে, আমেরিকান ফোর্স যারা রয়েছে, তারা কিন্তু প্রস্তুত এই সপ্তাহের মধ্যেই ইরানে একটা হামলা চালানোর জন্য। দ্য ইউএস হ্যাজ পজিশনস দ্য ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার। আমি গত এপিসোডেই আপনাদের দেখিয়েছিলাম সে বিশাল রণতরী সেখানে সাজিয়ে দিয়েছে। গ্রুপ নিয়ার ইরানিয়ান ওয়াটার্স, শুধু একটা নয়, তার সঙ্গে আরও অনেকগুলো রণতরী। সিগন্যালিং রিডিনেস অ্যামিড এসকেলেটিং রেটারিক, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে, এই একটা টেনশনস রয়েছে। দেখুন, এটা নিয়ে একটা জেনেভায় তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে ইরান আর আমেরিকার মধ্যে। কি হয়েছে? জেনেভা টকস ও লিমিটেড প্রোগ্রেস, কিন্তু প্রোগ্রেস খুব একটা হয়নি। ইউএস এনভয় স্টিভ উইটকফ অ্যান্ড জার্ড কুশনার মেট ইনডাইরেক্টলি ইন জেনেভা উইথ ইরানস টপ ডিপ্লোম্যাটিক ডিউরিং ওমানি মেডিটেড টক অন টুইসডে February 17, 17ই ফেব্রুয়ারি। ওমানের মধ্যস্থতায় জেনেভায় একটা আলোচনা সভা হয় দুপক্ষকে নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানেরও টপ ডিপ্লোম্যাটরা ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এনভয়েস ছিল। কি বলছে? হোয়াইল তেহরান সিগন্যালড প্রসেস অন গাইডিং প্রিন্সিপাল, যেখানে তেহরান কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে নির্দিষ্ট যে নিয়মাবলী রয়েছে তার মধ্যে দিয়েই এগোক এই চুক্তি। কিন্তু ইউএস অফিসিয়ালস ইনস্টিটিউট কি রেড লাইন্স অন নিউক্লিয়ার ডিপ্লয়মেন্ট রিমেইন আনরিসলভ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যারা ছিলেন তাদের বক্তব্য যে তাদের বেঁধে দেওয়ার রেড লাইন যাতে ইরান না টপকায়, মানে এক প্রকার ট্রাম্পের বলে দেওয়া নিয়মেই
চুক্তি আপনাকে করতে হবে, যেভাবে ভারতের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। বড় বড় কথা বলেছে। এই তো তিনি এখন ভারতকে নিয়ে বলছেন যে ভারতের সঙ্গে কিচ্ছু বদলায়নি। মার্কিন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে ট্যারিফ নিয়ে, সেই ট্যারিফের পর তো ভারতের এখন 18% আর ট্যারিফ থাকলো না, 10% হয়ে গেল। বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প এটা করতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, নাথিং টু চেঞ্জ ফর ইন্ডিয়া। এটা নিয়ে বিস্তারিত একটা এপিসোড আপনাদের দেব, কথা দিচ্ছি। কিন্তু তার আগে এটা বুঝে নিন যে কেন হঠাৎ করে ইরানকে বলির পাঠা করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নেতানিয়াহু তিনিও এ বিষয় নিয়ে বিশাল সতর্কবাণী জারি করেছেন। ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ওয়ার্নড ইরান that any attack would trigger an unimaginable response. Israel previously launched strike on Iranian sites last year, sparking a 12 days conflict that briefly drew in US ports targeting nuclear facilities. এখানে প্রথমে ট্রাম্প হুমকি দিচ্ছে, ইরান থেমে যাওয়ার পাত্র নয়, তারাও পাল্টা হুমকি দিচ্ছে। আবার তাদেরকে পাল্টা হুমকি দিচ্ছে কে? আবার নেতানিয়াহু মনে করিয়ে দিচ্ছে, দেখো 12 দিন ধরে আমরা তোমাদের ওপর হামলা চালিয়েছিলাম, সেই সময় ইউএস ফোর্সও কিন্তু নিউক্লিয়ার ফ্যাসিলিটিস যে সাইটসগুলো রয়েছে ইরানে সেখানেও লক্ষ্যবস্তু বানিয়েছিল। এবার যদি তোমরা লাগো, এবার যদি তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা দেওয়ার চিন্তা করো, তাহলে কিন্তু ইসরায়েল বসে থাকবে না, তারাও তাদের কাজটা করবে। এটা নেতানিয়াহু বলছেন। কি বলছে তারপর? ইরান ইনসিস্ট অন নিউক্লিয়ার রাইটস। কিন্তু ইরানের বক্তব্য যে এটা আমাদের অধিকার, আর 5টা দেশের মতন ইরানেরও অধিকার আছে তাদের নিউক্লিয়ার পাওয়ার তৈরি করা, নিজস্ব নিউক্লিয়ার পাওয়ার তৈরি করা। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল কেন মাথা ঘামাচ্ছে? এটা তাদের বক্তব্য। কিন্তু আপনাদের জেনে রাখা ভালো যে এই ইরানই কিন্তু এতদিন ধরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী, ইসরায়েলে গাজায় বসে থাকা, সেই সমস্ত লিবিয়ায় থাকা সেই সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের কিন্তু ফান্ড করে এই ইরান, এই খামেনির সরকার। মানে বুঝতে পারছেন, দুদিকেই সমান সমান, কেউ বেশি বড় নয়, বুঝতে পারছেন, ওজন দুজনেরই সমান, কেউ হালকা নয়। এবার কি বলছে? ইরান হ্যাজ রিপিটেডলি ইনসিস্টেড অন ইটস রাইটস টু এনরিক ইউরেনিয়াম উইথ তেহরানস অটোমেটিক এনার্জি চিফ মোহাম্মদ এসলামি সেইং no country can deprive Iran of the right to peacefully benefit from this technology. বলছে এই পরমাণু প্রোগ্রামের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি থেকে শান্তিপূর্ণ বেনিফিট ইরান নেবেই। কোনো দেশের ক্ষমতা নেই ইরানকে আটকে দেওয়ার। এটা কার বক্তব্য? এটা তেহরানের অ্যাটমিক এনার্জি চিফ মোহাম্মদ এসলামির বক্তব্য। তিনি 19 তারিখেই বক্তব্য রেখেছেন, যেই দিন ট্রাম্প তেহরানকে বেঁধে দিয়েছে 10 থেকে 15 দিনের সময়। মিনওয়াইল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হ্যাজ স্টেটেড we do not want war but resisted US pressure. এমনকি ইরানের যে প্রেসিডেন্ট তিনিও বলেছেন, আমরা কিন্তু যুদ্ধ চাই না, কিন্তু মার্কিন চাপও সহ্য করব না। বুঝতে পারছেন? এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজের টেনশনস কিন্তু চরম পরিমাণে, চরম। Earlier this week, Iran's Revolutionary Guard conducted war games near the Strait of Hormuz, a key oil route carrying roughly a quarter of global seaborne crude. Iranian lawmakers have threatened closure amid US threat, sparking fears of energy disruption and sending oil price upward. কি অবস্থা এখন হরমুজ প্রণালীতে? যেখানটা হচ্ছে মেন ইরান থেকে গোটা বিশ্বে যে সমস্ত দেশে এখনও পর্যন্ত তেল যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের তো ব্যান রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে সমস্ত দেশে ইরান থেকে তেল যায় না। যে সমস্ত দেশে তেল যায় সেই পথটা কিন্তু হরমুজ প্রণালী, এটা বিশাল বড় পথ। সেই পথ এখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ঘিরে রেখেছে। আর সেখান থেকেই ইরানের আইন প্রণেতারা তাদের হুমকি, তাদের পাল্টা হুমকি, যে বলছে এই মুহূর্তে কিন্তু আমরা পুরোপুরি স্টপ করে দিতে পারি তেল রপ্তানি। তাহলে কি হবে? ইরান যদি এখন যে কটা দেশকে তারা তেল দেয়, সেই তেলও যদি না দেয়, হঠাৎ করেই কিন্তু গোটা বিশ্বে জ্বালানির দাম বাড়বে। এই ভয়টাই কিন্তু এবার ইরান পাল্টা দেখাচ্ছে আমেরিকাকে। তাহলে কি আমেরিকা ভয় পেয়ে যাবে? তাহলে কি আমেরিকা আর ইরানে কোনো হামলা করবে না? কি হতে চলেছে?
দেখুন সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওই যে ডোনাল্ড ট্রাম্প নাচতে নাচতে বলেছিলেন, ওখানে কিন্তু একদম পুরো সাজানো আছে, বেশি কথা বলবেন না, যখন তখন হামলা করে দেবো। কীভাবে সাজিয়েছেন দেখবেন। দেখুন, দ্য নিউ ইয়র্ক টাইমস করেছে ইউএস মিলিটারি মুভস ইনটু প্লেস ফর পসিবল স্ট্রাইক ইন ইরান। শুরুতেই আমি আপনাদের বললাম, এই এপিসোডে শুরুতেই বললাম যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু হামলা হতে পারে, এই সপ্তাহের মধ্যেই ট্রাম্প সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। দেখুন কিভাবে সাজানো হয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া, এই দুটো গ্রাফিক্স আমি সেখান থেকে নিয়েছি, যেখানে লেখা আছে এই যে এয়ারক্রাফট মুভড ইনটু পজিশন, নীল ডটগুলো, যে এইখানে 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 এখানে এখানে 5টা জায়গায় আছে। যেমন গ্রিসের ক্রেট, এখানে রয়েছে গ্রিসের ক্রেটে রয়েছে RC-135V, দ্য রিকগনাইজ এয়ারক্রাফট। আচ্ছা, জোর্ডানের আরজাক এই জায়গাটায় রয়েছে কি কি, F-15 ইগল মাল্টি রোল ফাইটার, EYA-18G গ্লোয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট, A-10 ওয়ারথক অ্যাটাক এয়ারক্রাফট। এখানে একসঙ্গে তিনটি জিনিস রয়েছে। এখানে কোথায় রয়েছে না, সৌদি আরবিয়া এই জায়গাটায় রয়েছে E-11A, আচ্ছা F-16, P-8A, E-3, এই সমস্ত কিছু কিন্তু তারা মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখুন 4 নম্বর বাহারাইনে কি রয়েছে P-8A, আচ্ছা UAE এই জায়গাটা, এখানে রয়েছে P-8A, আচ্ছা ইউএইতে রয়েছে MQ-4C ট্রিটন, যেটা হচ্ছে হাই অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স আননেমড এয়ারক্রাফট। এই সমস্ত এয়ারক্রাফট কিন্তু এই সমস্ত জায়গায় মোতায়েন করে দিয়েছে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বলছে ইউএস মিলিটারি সাইটস, এই যে নেভাল অ্যাসেটস এক্স্যাক্ট লোকেশন নট নোন, কিন্তু অনুমান করে পয়েন্ট আউট করেছে টাইমস অফ ইন্ডিয়া এই সমস্ত জায়গাগুলো। যেমন এই জায়গায় লেখা আছে রেড সি, এখানে রয়েছে USS ডেলভার্ট ডি ব্ল্যাক, এই জায়গাটায় রয়েছে। আচ্ছা, পার্সিয়ান গালফ বি এই জায়গাটায় রয়েছে USS তুলসা, USS ক্যানভেরা, এই দুটো যুদ্ধজাহাজ। আচ্ছা, সি এই যে জায়গাটা নর্দার্ন আরাবিয়ান সি, এই জায়গাটায় রয়েছে লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক, যে সবচেয়ে বড় রণতরী, বুঝতে পারছেন। তার সঙ্গেই রয়েছে কিন্তু এই এতগুলো রণতরী কিন্তু এর সঙ্গেই রয়েছে। আচ্ছা, ডি স্টেট অফ হরমুজ, এই যে এই জায়গা রয়েছে USS মিশর, USS মাইকেল মার্ফি। এবার রয়েছে ইতে হিডিং টু রিজেন, যেখানে 4th ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, এই এতগুলো যুদ্ধজাহাজ একসঙ্গে রয়েছে। একদিকে যখন এয়ারফোর্সকে তৈরি রেখেছে, অন্যদিকে নেভিকেও কিন্তু তৈরি রেখেছে। আর কি দেখুন, এবার দেখাচ্ছি কিভাবে হামলাটা করবে যদি হামলা হয়। তার আগে দেখিয়ে দিই, এখানে 50,000 US ট্রুপস, তারাও কিন্তু রেডি রয়েছে। এয়ারফোর্স রেডি রয়েছে, নেভাল ফোর্স রেডি রয়েছে এবং আর্মিও রেডি রয়েছে। তাহলে এবার হামলাটা হবে কিভাবে? দেখুন কয়েকটা অপশান রয়েছে। CNN পলিটিক্স করেছে ট্রাম্প কনফ্রন্টস হিজ অপশন অন ইরান ফ্রম টার্গেটেড অ্যাটাকস টু পোটেন্সিয়ালি টপলিং রিজিম। সেই অপশানগুলো মানে সেই বিকল্পগুলোই কিন্তু ব্যবহার করবেন ট্রাম্প, যেটা ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে ভাইরাল। সবাই লিখছে একই কথা। কি অপশান সেগুলো? সবাই বলছে ট্রাম্প এক ভুল করবে না, তারা আস্তে আস্তে স্ট্রাইক করবে, একসঙ্গে সব দিয়ে হামলা শুরু করবে না ইরানের ওপর। তাহলে কিভাবে করবে? বলছে টার্গেটেড লিমিটেড স্ট্রাইক, প্রথমে লিমিটেড স্ট্রাইক করবে। CNN রিপোর্টস দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ কনসিডারিং স্ট্রাইক অন স্পেসিফিক ইরানিয়ান মিলিটারি অর গভর্নমেন্ট সাইটস পোটেন্সিয়ালি aiming to destroy assets without triggering a full-scale regional war। মানে যেটা যুদ্ধ আপনারা দেখে অভ্যস্ত, সেই রকম যুদ্ধে না গিয়েও কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের মতন ইরানিয়ান মিলিটারি অফিস, গভর্নমেন্ট সাইটস, পোটেন্সিয়ালি এইমিং ডিস্ট্রয় অ্যাসেটস, যা সম্পদ রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে এবং সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, লিমিটেড স্ট্রাইক করা হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এটা হবে প্রথম ধাপ। কেমন হবে? টার্গেটেড অ্যাটাক অপশনস, 1 নম্বরে লিমিটেড সার্জিক্যাল স্ট্রাইক, বলছে প্রিসিশনস অ্যাটাকস টার্গেটিং ইসলামিক রেভলিউশনারি গার্ড
কপস মানে আইআরজিসির বেস ক্যাম্প, ব্যালিস্টিক মিসাইল সাইটস যেখানে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, অ্যান্ড নিউক্লিয়ার ফেসিলিটিস সাইটস লাইক দোজ অ্যাট নানান্স অ্যান্ড ফর্ডো এবং নানান্সে যে রয়েছে সেখানে পরমাণু কেন্দ্র, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ইরানের ওখানে রয়েছে, সেই সমস্ত জায়গায় ব্যালিস্টিক মিসাইল যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করা হবে শুরুতেই। তারপর বলছে ডিক্যাপিটেশন, লিডারশিপ স্ট্রাইক, মানে নেতাদের খুঁজে খুঁজে শিরোচ্ছেদ করা হবে। দ্য আটলান্টিক কাউন্সিল ইন্ডিকেটেডস অপশন দ্যাট টার্গেট ইরানস লিডারশিপ স্ট্রাকচার হুইচ কুড পোটেন্সিয়ালি ইনক্লুড টার্গেটিং সুপ্রিম লিডার আলী খামেনি টু ডিস্ট্রাপ্ট দ্য রিজিম। যেখানে খামেনিকেও কিন্তু ছাড়া হবে না, তাকেও আটক করে শিরোচ্ছেদ করা হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। দেখুন, ডিক্যাপিটেশনস স্ট্রাইক টার্গেটিং সিনিয়র ইরানিয়ান অফিসিয়ালস অ্যান্ড সিকিউরিটি লিডারশিপ, যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং যারা নিরাপত্তার ক্ষেত্রে রয়েছে নেতৃত্ব দিচ্ছেন, ইনক্লুডিং সুপ্রিম লিডার আলী খামেনি, এমনকি সুপ্রিম লিডার আলী খামেনিও, হুম ট্রাম্প সাজেস্টেড রিমুভিং উড বি দ্য বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন। যদি তাদের তুলে নেওয়া যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতন, তাহলে ভালো কিছু হতে চলেছে, এটা ট্রাম্পের বক্তব্য। এবার 3 নম্বরে সিম্বলিক retaliatory strike. The Atlantic Council mentions strike designed to fulfill red line warning against the regime crackdown or protesters or attacks on US interest, acting as a direct response to provocations. বলছে যে কোনো প্রভোকেশনের কিন্তু ডিরেক্ট অ্যাকশন হবে। একদিকে যারা আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে ইরানের, তাদের পাশেও দাঁড়ানো হবে, অন্যদিকে ইরানের রিজিয়মও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া যেতে পারে। সাস্টেন্ড ক্যাম্পেইন, এ ব্রডার উইকস লং এরিয়াল বম্বিং এফোর্ট টু ফোর্স টোটাল স্ট্র্যাটেজিক সাবমিশন অর ট্রিগার রিজিম কোল্যাপস। এরপর কি হবে, বড় ক্ষেত্রে পুরো সপ্তাহ জুড়ে বোম্বিং চলা হবে এবং টোটাল ফোর্স তাদেরকে মোতায়েন করে দেওয়া হবে যতক্ষণ না ইরানের এই ক্ষমতা চ্যুত হচ্ছে আলী খামেনি। বুঝতে পারছেন, এই পুরো গল্পটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের মস্তিষ্ক প্রসূত এইভাবে সাজিয়েছেন, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে ছাপা হয়ে গিয়েছে। যে কথা রটে তার কিছু তো ঘটে। আশা করি এই যা বললাম তার ছবি আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো। আর এইটা গোটা বিশ্বের কাছে অবশ্যই খারাপ খবর, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু এটা একটা জীবনদায়ী ওষুধ, ইরানের সঙ্গে যুদ্ধ। আর তাই আমি কথা দিয়ে বলতে পারি এই যুদ্ধ আজ নয় কাল লাগবেই, কারণ তাতে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ফায়দা। আপনাদের কি মনে হয় এই যুদ্ধ হওয়া উচিত, নাকি ডোনাল্ড ট্রাম্পকে তার আগেই কিছু একটা শিক্ষা দেওয়া উচিত এই বিশ্ববাসীর? আমার এই এপিসোড যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এই ইনফরমেশন আরও 5 জনের সঙ্গে ছড়িয়ে দেবেন, নিজের মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে, লাইক করবেন ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।